কে মনের কথা বলবো বলবো আমি খাজাকে মনের কথা বলবো আমি খাজার দিওয়ানা হয়েছি আজমির রাওয়ানা আমি খাজাকে মনের কথা বলবো। এইখানে কিছু কিছু লোক মাথায় ঢুকাতে পারে মৌলভী সাহেব ও রফিকুল সাহেব চতুর্বেদী মুফতি সাহেব আপনি কেমন বেঢঙ্গা মুফতি, আপনি কেমন বেঢঙ্গা মৌলভী যে আপনি বলছেন মনের কথা খাজাকে বলবো। আরে মনের কথা তো আল্লাহকে বলা যায়, মনের কথা কেন অন্য কাউকে বলবো? কথা বুঝেন? আমার ভাষাটা বুঝতে পারছেন আপনারা? এটা অনেকেই বলতে পারে। আমি রফিকুল ইসলাম আপনাদেরকে উত্তর দিয়ে যাচ্ছি। কিছু কিছু এমন ম্যাটার আছে, কিছু কিছু এমন ব্যাপার আছে আল্লাহ তাআলা ওই সব বান্দাদেরকে ইখতিয়ার দিয়েছেন, অনুমতি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। তো যেখানে আল্লাহ তাআলা উনাদেরকে পাওয়ার দিয়েছেন, তো আল্লাহর দেওয়া পাওয়ারে খাজা বাবা পাওয়ারফুল। এবার আল্লাহ যেখানে তিনাকে ক্ষমতা দিয়েই দিয়েছেন, তো আমি রফিকুল ইসলাম যদি গিয়ে বলি খাজা বাবা আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার মনের বাসনা, আপনার দোয়াটা বেশি কবুল হবে খাজা বাবা গো, দয়া করে আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, আপনার দুয়ার বরকতে আমার মনের বাঞ্ছনা কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকেই বলছে আমি খাজার দিওয়ানা হয়েছি আজমির রাওয়ানা আমি খাজাকে মনের কথা বলবো। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। ও বেরাদার ইসলাম, আমাদের এরিয়াতে কিছু সুলে কুল্লি লোক আছে, ওরা বলছে যে আমি এদিকেও তো আমি ওই দিকেও। যারা পাক্কা খাজা বাবার দিওয়ানা থাকবে নিশ্চয়ই সে এই দিকে ওই দিকে করবে না, পাক্কা খাজা বাবার দিওয়ানা হয়ে থাকবে। জোরে বলেন। আমার খাজা বাবাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা দিয়েছিলেন, যদি তিনি আল্লাহ আমার খাজা বাবাকে ক্ষমতা না দিতেন তাহলে আনা সাগরকে কেমন আবার শুকিয়ে দিয়েছিলেন। আমার খাজা বাবাকে যদি আল্লাহ তাআলা ক্ষমতা না দিতেন তাহলে কি করে আবার অত বড় জাদুঘরটাকে রুখে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা বাবাকে আল্লাহ তাআলা যদি পাওয়ার না দিতেন তাহলে জাদুঘরের দ্বারা ছুরানো ওই যে বড় পাথরটা খাজা বাবার উপরে ছেড়েছিল, কিভাবে আবার আমার খাজা আঙ্গুলের ইশারা দিয়ে পাথরটাকে থেমে দিয়েছিলেন। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। বর্তমান ইন্ডিয়াতে হিন্দুস্তানে একজন গাদ্দার বেরিয়েছে, একজন ধোঁকাবাজ বেরিয়েছে, যার নাম বাবা বাগেশ্বর, জাদুগরি দেখাচ্ছে। আমার মনে হয় তো দূরের কথা, মনে হয় কথাটা আমি ভুল বলে দিলাম, সত্য তো এটাই যে খাজা বাবার আমলে অত বড় জাদুঘরকে যেখানে আমার খাজা বাবা রুখে দিয়েছেন আর 90 লক্ষ হিন্দুকে কলমা পড়িয়ে মুসলমান করে দিয়েছেন, তো আজকের যুগেও খোদার কসম যদি আমার খাজা বাবা আমাদের মাঝে যদি শরীরে থাকতেন তো এইরকম বাবা বাগেশ্বর জয়পাল যোগীর মতো খাজা বাবার পায়ে গিয়ে সালাম করে ইসলাম কবুল করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বললেন না? ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? হাত তুলে বলুন, হাত তুলে বলুন। কোন অসুবিধা? মাশাআল্লাহ, কোন অসুবিধা নেই না? হতে পারে ঠান্ডার দিন তো সবাই তো আর গরম নেই, কেউ হুলহুল করছেন বাপরে কখন বক্তারা বক্তা ছেড়ে দেবো নাকি? ছাড়বো না? আচ্ছা মাশাআল্লাহ। তবে শুনেন, আপনারা ছাড়তে না বললেও আকাশ বলছে তুমি ছেড়ে দাও। আর আরেকজন মুফতি বিশ্রামের রত আছেন, তিনি তারও আবার এখানে আগমন ঘটবে। কোনদিন সময় পেলে লম্বা লম্বা বলবো, আজকে ছোট ছোট করে বলছি, ঠিক আছে? তবে একটা মাথায় রাখবেন, আমার খাজার যদি এই ক্ষমতা হয় তো নবীর ক্ষমতা আর কত বড় হবে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। কোনো তুলনা হবে না নবীর সঙ্গে, ঠিক কিনা আপনি বলেন? নবী আমার